আরে ম্যাডাম, আরে আরে কি করছেন? ছাড়েন। আরে আপনি কি করছেন এসব? আরে আপনি ছাড়েন না। আজ এই ছাড়েন। কথা কম। আরে আরে এইসব কি হচ্ছে সব? ছাড়েন। এসব রোগী। চুপ থাকেন। মিনিট বেশি না, আমি 1 মিনিট সময় নেব। আর আপনার ভালো লাগলে 5 মিনিট নেবেন, পরবর্তীতে আমার একবার দেখেন কি করি, ঠিক আছে? দেখেন, আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু এখন চিৎকার করবো, লোকজনকে ডাক দেবো। না ছাড়েন। যত চিৎকার করেন কেউ আসবে না এখানে, আমি আর আপনি। কারণ এই বেডে কেউ আমি দেখি নেই। আজকে আমি আর আপনি দেখবেন, আপনি একটু সুখ পাবেন, দেখবেন একটু চিল্লাচিল্লি করবেন না, ভালো লাগে থাকে। হ্যাঁ, চুপ করে থাকেন একটু, 1 মিনিট। কি ঠিক আছে না? হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু আপনার ওই আপনার নামে মিথ্যা কথা বললো কেন? এই জন্য তো ম্যাডাম, আমি যদি আপনার কাছে না যেতাম আপনি বুঝতে পারতেন না। হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ সব ঠিক আছে না? হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। না বলতে আপনার এনজয় করতে পারে না, মানে আপনার স্বামীর যে পুরুষঙ্গ এটা ছোট। হ্যাঁ, আপনি যতটুকু পাওয়ার দরকার ততটুকু পান না, এখন সেটা বড় করতে চাচ্ছে। অবশ্যই। তাহলে তো আপনার স্বামীকে আনতে হবে। আচ্ছা ওকে, আমি তারই আনার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আপনার স্বামী কি বাইরে আছে? হ্যাঁ বাইরে আছে। তো ডাক দেন, ওনাকে দেখতে হবে ওনার সমস্যাটা কোথায় কি। আচ্ছা ঠিক আছে, আমি তার এখান থেকে ডাক দেন, চলে আসবে, সমস্যা নেই। তা এই সমস্যাটা কতদিন ধরে? বিয়ে হয়েছে শুনছি কি আমি তার এইভাবে দেখতেছি। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 16 বছর। 16 বছর ধরে এ যাবত এখন পর্যন্ত এভাবেই আছে? হ্যাঁ। আগে কোনো ট্রিটমেন্ট করছে? না, কোনো এই যাইটাই নেই, এখন এই প্রথম। কোনো ছেলে মেয়ে হয়েছে? বাচ্চা হয়েছে অবশ্যই। তাহলে আপনার হাজবেন্ডের জিনিসটা যদি এতটুকু হয়ে থাকে তাহলে বাচ্চা হলো কি করে? এখন সেটাই তো কথা। আপনি বলতেছেন আপনাকে সে সুখ দিতে পারে না, আপনার দরকার এতটুকু, সে দিচ্ছে এতটুকু। অনেক সময় নেয়। পুরুষ মানুষ তো এমনিতে একটু সময় লাগবে। অনেক সময় যায়, কর মতো না। মানে আপনার যে ভিতরের যে চাহিদা সেটা সে পূরণ করতে পারছে না। হ্যাঁ, তো 16 বছর পরে এতদিন কেন ডাক্তার দেখাননি? দেখাই নেই, কই কোন জায়গা যামু, কোন ডাক্তারের কাছে যামু। পরে এসে এক ভাবি বললো যে এখানে একটা ডাক্তার আছে, তার কাছে যান, যা সবকিছু ভাঙ্গে চুরে বলেন, সে চিকিৎসা করে দিতে পারবে। এর জন্য আসলাম। আচ্ছা, আপনার হাজবেন্ডকে ডাক দেন, আমি ভালো করে চেক আপ করে তারপরে দেখতেছি সমস্যাটা কোথায়। ওকে ঠিক আছে, এখানে চলে আসেন। আমি তার এখানে বসাই দেই, সে আপনার সাথে কথা বলবে। কি বসেন এখানে। বসতে গো? হ্যাঁ হ্যাঁ বসেন। আর হচ্ছে আপনার ওয়াইফের মুখে আমি যা শুনলাম তাতে তো মনে হচ্ছে অনেক বড় একটা সমস্যা। আমার তো আমি সমস্যা মনে করি না। আপনি সমস্যা মনে করতেছেন না, কিন্তু তার কাছে সমস্যা। আপনার জিনিসটা কিন্তু এতটুকু, তার দরকার এতটুকু, আপনি সেই সুখটা তাকে দিতে পারছেন না। হ্যাঁ এটা কি কয়? এত বছর সংসার করে আফলামাই আছে, এগুলো কি কয়? এখন আছে তো ঠিক আছে, বাচ্চা হয়েছে, তারপরও কিন্তু তার তো চাহিদা পূরণ করতে পারছেন না। তার জন্য আপনাকে এখানে নিয়ে আসছে, যাতে আমরা সঠিক চিকিৎসা দিয়ে আপনার যে মেশিনটা আছে সেটা বড় করতে হবে। বলে কি এগুলো করলে আমি বাঁচুম? হ্যাঁ, বাঁচবেন না কেন? এখন ডিজিটাল যুগ, এখন সবকিছু করা সম্ভব। এই ম্যাডাম এত বড় বড় ইনজেকশন দেয়, তারপরে অত বড় বড় সবকিছু। আবার আপনি তো আগে পরে কোনো ডাক্তার দেখান নাই না, তো আপনি কিভাবে বুঝলেন যে হবে এটা হবে ওটা হবে? ডাক্তার এই যে আপনারা এই যে ইনজেকশন দেখে আপনারা হ্যাঁ, ইনজেকশন তো অবশ্যই দিতে হবে, কারণ আপনার যদি এটা লাগে তো এটা দিব না। আমার আজুরে কাম লাগিয়ে দিচ্ছে, আমি এগুলো ইনজেকশন নেওয়ার লাগে। হ্যাঁ, আজব লোক, আপনি কি চিকিৎসা করবেন না? চিকিৎসা? এই ম্যাডাম, আপনার হাজবেন্ডও চিকিৎসা করতে চাচ্ছে না। তার চিকিৎসা করতে হবে। সে না চাইলে তো আমরা জোর করে করতে পারবো না। জোর করে করতে হবে, আমি অনুমতি দিছি, সমস্যা নেই। দেখুন, আপনার ওয়াইফ অনুমতি দিয়ে দিচ্ছে, আপনি কি চান না আপনার ওয়াইফকে সুখে থাক? আমি তো চাই। তাহলে আপনি কেন চিকিৎসা নিচ্ছেন না? এরে ম্যাডাম আসলে মানে আমার ব্যথা আচ্ছা ব্যথা ঠিক সহ্য আছে, করতে আপনি হয়। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে আগে চেক আপটা করি। ওইটা আপনি একটু দাঁড়ান তো, দেখি আপনার জিনিসটা কত বড়। বলেন কি? হ্যাঁ, ওটা তো আমাকে দেখতে হবে যে জিনিসটা কত বড়। ওইটা না দেখলে আমি কি চিকিৎসা দিব আপনাকে? আরে সারে সর্বনাশ।
হ্যাঁ, আপনি একটু এদিকে ঘুরেন, ঘুরে দাঁড়ান, দেখেন নড়াচড়া করছেন কেন? সুজন, সুজন, এদিকে এদিকে হন, এদিকে হন, আমার দিকে হন, আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, বসেন। এই যে দেখেন, আপনি তো শুধু শুধু বললেন যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনার কোনো সমস্যা নাই। আমি তো দেখলাম আপনার সমস্যা আছে। আপনার জিনিসটা থাকবে এতটুকু, সেই জিনিসটা আছে এত বড়। আপনার ওয়াইফ তো ঠিকই বলছেন, সে কিভাবে সুখ পাবে? তাহলে আমি কি করবো? এখন আপনাকে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে। আপনি কি এখন আমার চিকিৎসা নেবেন? আপনি কি চান আপনার স্ত্রী সুখে থাক? আমি তো চাই। তাহলে আমি যেভাবে বলবো সেভাবে কাজটা কিন্তু করবেন, না করতে পারবেন না। তাহলে আমাকে ব্যথা দিবেন না? হ্যাঁ, ব্যথা ওষুধ খাইলে তো ব্যথা লাগবে না, বাট যখন আমি সইটা দিব তখন একটু ব্যথা পাবে। তো এই ব্যথা আমার মনে হয় না যে তেমন একটা কাজ হবে। আচ্ছা, আমি আপনার কথা আমি রাজি হইতেছি, কিন্তু আপনাকে দেখলে আমার খুব ভালো লাগছে। আপনার ভালো লাগছে এই কারণে আপনার চিকিৎসাটা আমি নিব। হ্যাঁ, আরো আমি ভালো চিকিৎসাও করি সবসময়। আর আমাদের এইখানে সব এই রুগী এইখানে আসে, কারো ছোট হয়ে গেছে, কারো বড় হয়ে গেছে, কেউ পারে না, কেউ বইয়ের সুখ দিতে পারে না, মানে যত রোগের রোগ সমস্যা এইখানে আসে। আর এইখানে আমি মনে করি আমার এখানে যারা একবার চিকিৎসা নিয়েছে তারা দ্বিতীয়বার আসা লাগে না। হ্যাঁ, তা আমার বড় যদি সুখী রাখতে পারি তো তার ভালো। অবশ্যই, কারণ যেহেতু আপনার জিনিসটা ছোট, এখন আপনার জিনিসটা আমাকে বড় করে দিতে হবে না? অবশ্যই বড় করতে হবে। তো বড় করার জন্য আমি কিছু ওষুধ লিখে দিব আপনাকে, ওই ওষুধগুলো ঠিক মতো খাবেন। আর একটা মালিশ দিব, একটা তেল দিব, তেলটা মালিশ করবেন প্রতিদিন ঘুমানোর যাবার আধা ঘন্টা আগে সুন্দর করে এইভাবে মালিশ। একবার নিচ দিকে দিবেন, একবার উপর দিকে দিবেন। ম্যাডাম, আপনিও খেয়াল করেন, মালিশটা আপনি করে দিন, উনি তো করতে পারবে না। তো প্রথমে দেওয়ালটা নেবেন, নেওয়ার পরে সুন্দর করে একবার এদিকে দিবেন, একবার এদিকে দিবেন, সুন্দর করে। আর এই ওষুধগুলো খাবার পরে, অয়েলটা ব্যবহার করার পরে 7 দিন আপনার স্ত্রীর কাছে আপনি যাবেন না। এই বলেন কি? তাহলে আমি না যাই তো থাকতে পারি না? কারণ এই ওষুধটা খাওয়ার পরে আপনার ভিতরে উত্তেজনাটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে আপনি যদি ভুল করে তার কাছে যান, তাহলে আপনার লিঙ্গ কিন্তু আর বড় হবে না। এটা আবার কেন কথা? এই 7টা দিন আপনাকে কন্ট্রোলে থাকতে হবে। 7টা দিন যদি কন্ট্রোলে থাকতে পারেন তাহলে আর সমস্যা নেই, পরবর্তীতে আপনি একবারে সুস্থ ভালো হয়ে যাবেন। আর এমনটাও হবে, এমন অবস্থা হবে যতটুকু সাইজ সেটুকুই হয়ে যাবে আপনার। তখন আপনার স্ত্রীও সুখে থাকবে, আপনিও সুখে থাকবেন। তাহলে এই চিকিৎসাটা কোন জায়গায় করাবো? হ্যাঁ, এই চিকিৎসাটা আমার এখানেই আছে। তাহলে চলেন করি। হ্যাঁ, এই চিকিৎসা আমার এখানে, তবে আপনাকে একটু বেডে যাইতে হবে। আবার কি করবে? এটা যাবো কেন? হ্যাঁ, বেডে যাইতে হবে, আপনাকে আরেকটি স্পেশালি চেক আপ করতে হবে। চেক আপ কি আপনি করবেন? হ্যাঁ। আপনি কি একা করবেন না আমার ওয়াইফ যাবে? না, আমি একা থাকবো, উনি ভিতরে যাবেন। এই আপনি একা সহ থাকলে আপনি কি করেন? আপনি কথা না বলে বেডে যান, আসেন, বেডে আসেন। ম্যাডাম, আপনি এখানে একটু বসেন, আমি ওনাকে দেখছি। ঠিক আছে। সোজা টান টান হয়ে শুয়ে পড়েন। ডাক্তারের কাছে আসার পরে না কি কি সমস্যা এগুলো সব খুলে বলতে হয়। হাঁটা সোজা করেন, সবকিছু খুলে বলতে হয়। যদি এগুলো আপনারা খুলে না বলেন তাহলে আমরা কিন্তু সঠিক চিকিৎসা দিতে পারবো না। ম্যাডাম, আমাদের চিকিৎসা করবেন হ্যাঁ নাই? আপনি এইদিকে টিফেন? হ্যাঁ, ডাক্তার আপনি না আমি? আপনি? হ্যাঁ, তাহলে চুপ করে শুয়ে থাকবেন। হাই রে, রোগ হয়েছে আমার পেটও, ওষুধ দেয় আমার। আমি আগে আপনার প্রেসারটা দেখতেছি, প্রেসার কতটুকু আছে। আচ্ছা, সরি। প্রেসারটা দেখতে হবে। তো হঠাৎ করে যদি ওইখানে হাতটা দেওয়ার পরে আপনার যদি প্রেসারটা হাই হয়ে যায় তখন আমি কি করবো? আচ্ছা, ঠিক আছে। ডাক্তার আমি আমার কথা মতো চলেন। দেখছেন আপনার প্রেসারটা কত? 100-র উপরে আছে। এখন আপনার দেখেন কোথায় আমি দেখতেছি, ঠিক আছে? নড়াচড়া করবেন না, একদম সোজা হয়ে থাকবেন, ঠিক আছে? আচ্ছা। কি ব্যাপার? আপনি কি কর? আমি আপনাকে বললাম যে নড়াচড়া করেন না, আপনি এরকম চিংড়ি মাছের মতো ভালো লাগছে। আপনি গুতা দেন ব্যথা লাগে? আজব তো, আমাকে তো এখানে দেখতে হবে আপনার জিনিসটা কতটুকু আসছে আর কতটুকু বানাইতে হবে, এটা তো আমাকে দেখতে হবে আগে। এটি কি কর? এটা না দেখলে আমি কিভাবে আপনার চিকিৎসাটা করবো বলেন? তাহলে আমরা আস্তে আস্তে দিয়ে। আমি তো আসতেই দিতেছি আপনাকে। আচ্ছা, তো এভাবে করলে আমি কিভাবে চিকিৎসা করব? আপনি জোরে দেন। দেখেন, আমি ডাক্তার, আমি এমন কিছু করব না যে আপনি ভয় পাচ্ছেন। আমাকে দেখে কি ভয় লাগতেছে? হ্যাঁ। কেন ভয় লাগতেছে কেন?
আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমার আসলে কিছু না, হ্যাঁ তাইলে যদি আপনি টেস্ট করেন তাহলে আপনি শুয়ে দেখতে পারেন। আপনি টেস্ট করেন, আমি টেস্ট করি আপনাকে। আপনি আমাকে টেস্ট করবেন মানে? হ্যাঁ দেখেন। কি বলেন? হ্যাঁ আপনি আমাকে কেন টেস্ট করবেন? আপনি শুন দেখবেন। আজব তো, আমি কেন শুভ? আপনি যে জিনিসটা লাগে আমাকে চিকিৎসা করতেছে হ্যাঁ। এই জিনিসটা আমার কিছু না। আপনি টেস্ট করে দেখেন, দেখবেন। আপনি কইবেন যে বাবা রে বাবা। ফাজলামি করেন? ভাই যাবেন না। ডাক্তারখানা আসছেন ফাজলামি করার জন্য? ফাজলামি না। আমি ডাক্তার, আমার কাজ রোগীর সেবা করা। চুপ করে শুয়ে থাকেন, আমি আপনার চিকিৎসা করব। আপনি একবার দেখেন শুয়ে। আপনি কিন্তু ফাজলামো কথা বলতেছেন। আমি ডাক্তার, আমাকে কিভাবে কথা বলতেছেন যে আপনি আমাকে টেস্ট করবেন? হাই, আপনি চিকিৎসাটা যে করতেছেন আপনার মানে এটা যুক্তিক, ঠিক আছে, কিন্তু আমারটাও যুক্তিক। আমারটাকে দেখেন, যদি হয় না হয়। আমি বলি আপনাকে যে আমি চিকিৎসাটা দিচ্ছি, আর আমাদের এখানে এমন কোন লোক নাই যে তাকে দিয়ে আপনাকে টেস্ট করাবো যে আপনার জিনিসটা ছোট হইলো না বড় হইলো এরকম। আরে ম্যাডাম, আরে আরে কি করছেন? ছাড়েন। আরে আপনি কি করছেন এসব? আরে আপনি ছাড়েন না। আজ এই ছাড়েন। কথা কম কম, কথা কম কম। আরে এই, আরে এইসব কি হচ্ছে সব? ছাড়েন। এসব রোগী। চুপ থাকেন, চুপ থাকেন। মিনিট বেশি না, আমি 1 মিনিট সময় নেব। আর আপনার ভালো লাগলে 5 মিনিট নেবেন, পরবর্তীতে আমার একবার দেখেন যে কি করি, ঠিক আছে? দেখেন, আপনি আমার কাছে আসবেন না, আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু এখন চেক করবো, লোকজনকে ডাক দেবো। না স্যার, শালা ডাক্তারের ধরছি, ঠিক মতো দিছি। আমার বউর কথা ডাক্তার নিয়ে আমার ঢুকায় এ ফেড়ো গুতা আজকে দিছি মাজা গোমর পাঙ্গা। দেখি ডাক্তার নিয়ে চেম্বারে যে কি কয়। বাবা বাবা, আমি জন্ম এরকম রোগী দেখি নাই। কি হয়েছে ডাক্তার সাহেব? না কিছু হয় নাই। হ্যাঁ ওই যে আপনার হাজবেন্ডকে আমি চিকিৎসা করছি। হ্যাঁ আপনার হাজবেন্ড একবারে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এখন ঠিক মতো আপনাকে সুখ দিতে পারবে। যাক ভালো হয়েছে, তাহলে আমরা বাড়ি যেতে পারি না? হ্যাঁ এখন আপনার হাজবেন্ডকে নিয়ে যান। বাবারে বাবা, এ কি রোগী? এরকম রোগী যদি আরো আসে আমি তো শেষ। এমন দেওয়া দিছে রে বাবা, মাথা পুরো ব্যথায় আমি নড়তে পারতেছি না।